বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল কুরআন। এটি কেবল একটি বই নয়, বরং এটি স্বয়ং আল্লাহর বাণী। আজ আমরা জানব এই পবিত্র কিতাবের মাহাত্ম্য এবং কেন আমাদের প্রতিদিন কুরআন তিলাওয়াত করা উচিত। আল কুরআন হল সর্বশেষ আসমানি কিতাব, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে। এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আশ্চর্যের বিষয় হল, আজ পর্যন্ত এই কিতাবের একটি নুক্তা বা অক্ষরও কেউ পরিবর্তন করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না, কারণ এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। এটি মানবজাতির জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে জ্ঞান বিজ্ঞানের সারকথা থেকে শুরু করে সফলতার পথ সবই স্পষ্টভাবে বর্ণিত আছে। আল্লাহ তাআলা মোট ১০৪টি আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে বড় ৪টি কিতাব হল তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। আল কুরআন হল সব জ্ঞানের ভাণ্ডার। এতে যেমন আল্লাহর পরিচয় ও ক্ষমতার বর্ণনা রয়েছে, তেমনি রয়েছে সৌরজগৎ, পাহাড় পর্বত এবং মানব সৃষ্টির নিগূঢ় রহস্য। এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়ার একমাত্র পথ হল এই কুরআনের দেখানো পথে চলা। কুরআন তিলাওয়াত করা একটি সর্বোত্তম নফল এবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের প্রতিটি হরফ বা অক্ষরের বিনিময়ে 10টি করে মেকি লেখা হয়। সুবহানাল্লাহ। যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত করা হয়, সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। এটি তিলাওয়াত করলে মনে প্রশান্তি আসে এবং অন্তরাত্মা পরিশুদ্ধ হয়। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে এই কুরআন আল্লাহর কাছে তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কুরআন দেখে দেখে পড়াকে বলা হয় নাজিরা তিলাওয়াত। যারা শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না, তাদের জন্য শেখা অত্যন্ত জরুরি, কারণ কুরআন তিলাওয়াত ছাড়া সালাত বা নামাজ শুদ্ধ হয় না। প্রতিদিন অল্প হলেও বুঝে এবং সহিহ উচ্চারণে কুরআন পড়ার অভ্যাস করা আমাদের সবার একান্ত কর্তব্য। এটি আমাদের দুনিয়ার জীবনকে করবে সুন্দর আর পরকালকে করবে আলোকিত। আসুন আমরা আজ থেকে শপথ করি, প্রতিদিন অন্তত কিছুটা সময় আল্লাহর এই পবিত্র বাণীর সাথে কাটাব। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার এই অশেষ মেহেরবানি যে তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। এই কুরআনের প্রতিটি পড়তে পড়তে লুকিয়ে আছে মানুষের মনের প্রশান্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জেনে রেখো, আল্লাহর জিকির বা স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। যখন কোনো মুমিন বান্দা পরম মমতায় কুরআনের আয়াতগুলো তিলাওয়াত করে, তখন তার হৃদয়ের সমস্ত বিষাদ ধুয়ে মুছে যায়। পবিত্র কুরআনের গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন যে, যদি এই কুরআন কোনো পাহাড়ের ওপর নাজিল করা হতো, তবে আল্লাহর ভয়ে সেই পাহাড় বিদীর্ণ হয়ে যেত। অথচ সেই মহান কিতাব আজ আমাদের হাতের নাগালে আমাদের ঘরে সাজানো রয়েছে। আমাদের ভাবা উচিত, আমরা কি এই অমূল্য নেয়ামতের যথাযথ কদর করছি? শুধু কি তিলাওয়াত করলেই হবে? না, কুরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হল এর বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ প্রতিদিন কুরআন তিলাওয়াত করতেন এবং সেই অনুযায়ী নিজেদের প্রতিটি কাজ পরিচালনা করতেন। তাদের জীবন ছিল কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি। একজন মুসলিম হিসেবে আমাদের সালাত বা নামাজ তখনই কবুল হবে যখন আমরা শুদ্ধভাবে কুরআন পাঠ করতে পারব, কারণ নামাজে কুরআন পাঠ করা ফরজ। আর যদি আমরা ভুল উচ্চারণে পড়ি, তবে নামাজের মূল সৌন্দর্য ও উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই আসুন আমরা আল কুরআনের অর্থ বোঝার চেষ্টা করি। প্রতিটি আয়াতের পেছনে যে মহান শিক্ষা রয়েছে তা অনুধাবন করি। কুরআনের জ্ঞান অর্জন করা আমাদের সবার জন্য এক পবিত্র দায়িত্ব।